নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ থোড়ের অপূর্ব স্বাদের একটি রান্না, যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। থোড়ের এই নিরামিষ রান্নাটা আপনারা নিজেদের বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। থোড়ের এই নিরামিষ রান্নাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি থোড়। প্রথমে থোড়টাকে কেটে আমি পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, এখানে দেখে দিচ্ছি কিভাবে আমি থোড়টাকে পরিষ্কার করেছিলাম। থোড়ের গায়ে একটা আঁশ থাকে, সেটাকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে থোড়ের যতটা সম্ভব রিং সাইজের টুকরো আমি এখানে করে নিয়েছিলাম। যতটা পাতলা আমি করতে পেরেছি অতটা আমি পাতলা করে এখানে কেটে নিয়েছি। আপনারা যতটা পাতলা পারবেন ততটা পাতলা করে এটাকে কেটে নেবেন, তবে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে দেখে দিচ্ছি থোড় আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এরকম করে আমি বাদবাকি থোড়ও কেটে নেব। দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা করে আমি থোড়টাকে এখানে কেটে নিয়েছি। বাদবাকি থোড়ও আমি ঠিক এরকম করেই কেটে নেব। প্রথমে থোড় এখানে সব আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এই থোড়গুলো যেরকম আমরা আলু ভাজার সময় আলুগুলো কেটে নিই, ঠিক ওই শেপেই আমি থোড়গুলোকে কেটে নেব। দেখুন ঠিক এরকম করে বাদবাকি থোড়ও আমি ঠিক এই প্রসেসেই কেটে নেব। আমার সব থোড় কাটা কমপ্লিট। এখন একটা পাত্রের ভেতরে জল দিয়ে তার ভেতরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে কেটে রাখা থোড় আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন কেটে রাখা থোড় সেদ্ধ করে নেব। আমি এর ভিতরে কোনো রকমের লবণ অ্যাড করছি না, আপনারা যদি চান পরিমাণ মতন লবণ অ্যাড করে দিতে পারেন। এইদিকে আমি বসিয়ে দিয়েছি থোড়টা সেদ্ধ করার জন্য। ওইদিকে আরেকটা কড়াই এখানে বসিয়ে দিয়েছি আমি থোড় রান্না করার জন্য। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি চিনে বাদামগুলো ভেজে নেব। বন্ধুরা, থোড়ের এই নিরামিষ রান্নাটা খেতে সত্যি অপূর্ব লাগে। একবার এই রেসিপিটা দেখার পরে রান্না করে খেয়ে দেখো থোড়, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কি থোড়ের এই রান্নাটা কেমন লেগেছে খেতে। দেখুন এখানে চিনে বাদাম আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর ভেতরে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন কালো জিরে ফোড়নে। এখন ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ডের মতন। ফোড়নটা এখানে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু। এখানে আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। ততক্ষণে দেখুন যে থোড়টা এখানে সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন থোড়টাকে নামিয়ে আমি জলটা ঝাড়ানোর জন্য রেখে দিয়েছি। এইদিকে আলুও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করেছি জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতন হলুদ। সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন ভালো করে এটাকে কুক করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা সুন্দরভাবে কুক হয়ে গেছে আর তেলটা সেপারেট হতে শুরু করেছে। এখন অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা থোড়। থোড় অ্যাড করার পরে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ আর দুটো কাঁচা চিরা লঙ্কা। এখন সব কিছু ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রান্নার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। সবকিছু দেখুন এখানে ভালো করে আমি মিক্স করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মিনিট পরে ঢাকনা খুলে আরেকবার সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে আমি থোড়টাকে ভেঙে দিচ্ছি। যতটা সম্ভব হবে ততটা আমি খুন্তি দিয়ে এটাকে ছোট ছোট করে দিচ্ছি, তবে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন কতটা আমি থোড়টাকে ছোট ছোট করে দিয়েছি খুন্তি দিয়ে। এখন অ্যাড করে দেব ভেজে রাখা চিনে বাদাম। চিনে বাদাম অ্যাড করে আরেকবার সবকিছু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতন।
বন্ধুরা, আশা করছি থোড়ের এই নিরামিষ রান্নাটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 3 মিনিট পরে ঢাকনাটা খুললে একদম রেডি সম্পূর্ণ থোড়ের এই অপূর্ব স্বাদের রান্না, যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লেগেছিল। বন্ধুরা, আমার কথা মতন থোড়ের এই নিরামিষ রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি থোড়ের এই নিরামিষ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।